যেমন আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? তিনটে। এক হচ্ছে 5 ওয়াক্তের, 2 হচ্ছে জুম্মার, আর 3 হচ্ছে ঈদ আর বকরা ঈদে। দেখবেন ঈদের দিনে লাফাই বেশি কারা? যে মাল জীবনে নামাজ পড়ে না সে। একজন এসে আমাকে বলছে নামাজের আগে, হুজুর নিয়তটা বলে দিবেন তো আমি নিয়ত নিয়ে কি করবি বে? আমি দরুদ শরীফ জানো? জি না। আত্মাহাতু? জি না। আমি সানা? না। আমি তুই কিছুই জানিস না, নিয়ত নিয়ে কি করবি? শ্বশুরের আন্ডার প্যান্ট, শ্বশুরের লুঙ্গি, শ্বশুরের জামা, সব শ্বশুরের, ওর কিচ্ছু নাই, ওর খালি শরীরটা। আমরা কাটি না। এত কম বেতন হওয়ার পরেও তুমি 20,000 রোজগার করো, তারপরেও তোমাকে লটারি কাটতে হয়। তুমি হালাল ভেবে নিয়েছো, অথচ সেই লোক জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতার এই খুদবা শুনবে। তুই ঝাঁটা খাবি কবরে, রেডিও কবরে যা বুঝতে পারবি। এই যেমন আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? তিনটে। এক হচ্ছে 5 ওয়াক্তের, 2 হচ্ছে জুম্মার, আর 3 হচ্ছে ঈদ আর বকরা ঈদে। এই তিনটে নামাজি। দেখবেন ঈদের দিনে লাফাই বেশি কারা? যে মাল জীবনে নামাজ পড়ে না সে। হ্যাঁ, গলায় একদম শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, লেফটে চলে গেছে। হাজি সাহেবের পাশে দাঁড়িয়েছে। হাজি সাহেব মনে মনে ভাবছে এত পরেজগার লোকটা কোথায় ছিল বে? হ্যাঁ, ও জীবনে নামাজ পড়ে না। শ্বশুরের দেয়া তোয়ালি, শ্বশুরের আন্ডার প্যান্ট, শ্বশুরের লুঙ্গি, শ্বশুরের জামা, সব শ্বশুরের, ওর কিচ্ছু নাই, ওর খালি শরীরটা। বড় কষ্ট লাগে কোথায় জানেন? আমি 15-20টা গ্রাম আমার পেছনে নামাজ পড়ে। একজন এসে আমাকে বলছে নামাজের আগে, হুজুর নিয়তটা বলে দিবেন তো আমি নিয়ত নিয়ে কি করবি বে? আমি দরুদ শরীফ জানো? জি না। আত্মাহাতু? জি না। আমি সানা? না। আমি তুই কিছুই জানিস না, নিয়ত নিয়ে কি করবি? তুই তো কাল আজ জোহর থেকে নাই। তুই বলে কি করবো? আমি যেরকম মাথা ঠুকবো তুই এরকম ঠুকে দিবি, হয়ে যাবে। আমরা হ্যাঁ হয়ে যাবে। আর তুই না ঠুকতে পারলেও কোনো অসুবিধা নাই। কি বুঝলি? ওই জন্য তো হ্যাঁ নিয়ত বেঁধেই দেখছে। পাশে হাজি সাহেব সানা পড়ছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, কথা বলছে, ইউ দেখছে হাজি সাহেব কি পড়ছে। হাজি সাহেব মনে মনে করছে আমার থেকেও বড় জাননেওয়ালা, কিন্তু কিছুই পড়ে নাই। মাল জানলে তো পড়বে। এই এক নামাজি, আল্লাহ এদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করবে। তুমি জানার অপেক্ষা মনে করো না। আমাদের দেশে মানুষ জেনে শুনে কিভাবে পাপে লিপ্ত হয়। এলান হয়েছে জোহরের পরে জানাজা হবে। এই হাড়ভাঙ্গা গ্রামে একজন মারা গেছে, বললেন জোহরের নামাজের পরে জানাজা হবে। কিছু লোক আছে উজু করে দাঁড়িয়ে আছে, আর 5 ওয়াক্তের নামাজের মসজিদে নামাজ পড়ছে। ও হারামখোর খালি জানাজা পড়বে। এ মাল আছে না নাই? আচ্ছা বলুন তো, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে শুনে উজু করে দাঁড়িয়ে থেকে ফরজ নামাজ ছাড়ে, গুনাহে কবিরা, আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্টের বিষয়। ই তো নামাজই পড়ে না, আর নিজেকে মুসলমান বলে দাবি করছে যে আমার মতো আশিকে রাসূল কেউ নাই। তুমি নবীকে মহব্বত করো, অথচ তোমার জীবনে 1 ওয়াক্তের নামাজ নেই। তুমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূলের ওয়াফাতের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি জিন্দেগীর আখরি ওয়াক্তের নামাজ রওয়ায়েতে আছে, 2 জন সাহাবীর কাঁধে হাত রাখালেন। নবীজি অসুস্থ, পাটা ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। নবীজির নামাজ মাফ হয়নি, আর তুমি হারাম করে বলছো নবীজিকে ভালোবাসি, জীবনে নামাজ পড়ো না। তুমি নিজের এই অন্তরকে জিজ্ঞেস করো যে তুমি সত্যিকারী ইমানের উপরে টিকে আছো নাকি। আমি বলতে যাব না, তুমি সবাই নিজের হৃদয়ের খবর জানবে যে আমি কতটা ইসলামকে মেনে চলি। আপনি হৃদয়কে জিজ্ঞেস করুন। কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকে আমি যে গাড়িটা চেপে এসেছি, এটা আমার অরিজিনাল গাড়ি নয়। এটা আমার অরিজিনাল গাড়ি নয়। আমার আসল গাড়ি হচ্ছে জানাজার খাটটা। আমাকে যে দেখতে পাচ্ছেন পোশাক পরে আছি আমরা, এই পোশাক অরিজিনাল নয়। মরে যাওয়ার পরে পোশাক খুলে দিয়ে আমার অরিজিনাল পোশাক হবে কাফনটা।
আপনি যে বাড়িতে এসি চালিয়ে থাকছেন, ফ্যান চালিয়ে শুচ্ছেন, লেপ ঢাকা দিয়ে শুচ্ছেন, এই বাড়ি আসল নয়। আপনার অরিজিনাল বাড়ি হচ্ছে কবরটা। এই তিনটে জিনিস মাথায় করে চিন্তা করবেন আমি চলে যাওয়ার পরে, যে আমার অরিজিনাল বাড়ি এটা নয়, আমার অরিজিনাল বাড়ি কবরটা। আমার অরিজিনাল পোশাক এটা নয়, অরিজিনাল পোশাক হচ্ছে আমার কাফনটা। অরিজিনাল আমার গাড়ি এই রেল, ট্রেন, প্লেন নয়। আমার অরিজিনাল যাবার গাড়ি হচ্ছে আমার কাঁধের চার পায়াটা, খাটটা, যেখানে আমার লাশ যাবে। কোরআন বলছে ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা। তোমরা ধোঁকার মধ্যে পড়ে আছো, যেদিনে তুমি মারা যাবে তোমার ধোঁকা সেই দিনে খুলে যাবে। বেঈমান কাফেররা যে মেহনতটা শুরু করেছে, যে পুরনো যুগের পাপগুলো এদের কাছে মডেলিং বলে ফেলিয়ে দাও। আজকে মুসলমান জিনা করছে, কারা করাচ্ছে? ইহুদি, নাসারা, বেঈমান কাফেররা। অথচ আমরা জানি না যে এগুলো জিনার কাজ। আমি কালকে জলসায় বলেছি, তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে কিন্তু জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব জিনার এক একটা রাস্তা তারা খুলে দিয়েছে, যাতে মুসলমান জিনায় লিপ্ত হয়। এমন একটা যুগ আসবে পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, যেটাকে আমরা রুখে দাঁড়াতে পারবো না। আজকে মৌলবীরা আছে, মেহনত করছে, আমাদেরকে বলতে শুনতে পাচ্ছেন আল্লাহ রাসূলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর এমন হুজুর বের হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে এবং মানুষ তাদের দ্বারা পাপেতে লিপ্ত হবে। তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। কোরআন খুলে আপনি বলছেন মৌলবী চিনতে পাচ্ছি না। কালকের জলসায় একজন এসে আমার সঙ্গে দেখা করলো, ভদ্র মানুষ, ভালোবাসে আমাকে, নেতা। আমাকে বলছে হুজুর, নিজেদের মধ্যে আপনারা মিটিয়ে নিতে পারেন এক জায়গায় বসে, আপনি এর বিরুদ্ধে বলছেন, ও আর বিরুদ্ধে বলছে। আমি বললাম রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। কথাটা সবাই শুনে যান, সবারই কানে ভরছি আমি। যারা বলছেন এক জায়গায় বসে আপনারা মিটিয়ে নিয়ে একটা প্ল্যাটফর্মে আসুন, পৃথিবীর মৌলবীরা, নবীজির হাদিসকে মিথ্যা বলা হবে, আল্লাহর রসুলের হাদিস। আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। এই হাদিস সত্য হবে, 73টা দল হবে, তবে কিয়ামত সংগঠিত হবে। এটা লিখে নিয়ে যান কাগজ থেকে। তা এটাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে। যদি বলেন কোন মৌলবীটা চিনবো কি করে? আপনাদের এখানে সবজির হাট আছে না নাই? আছে। সকালবেলায় কানা বেগুন কেউ কিনে না, বেগুনটা ঘুরিয়ে দেখে নেয়। আপনি 3 বার ঘুরিয়ে দেখবেন মালটা কানা আছে নাকি। কেন? কানা বেগুন কিনে ঘরে এলে বউ বলবে তুমি কানা নাকি গো, দেখে লাওনি? বলবে না? বলবে না। তুমি পচা টমাটোর নিবে না, ঘুরিয়ে দেখে নিবে। তুমি পচা মাছটা নিবে না, পেটটা টিপে দেখে নিবে। কিন্তু দুঃখের বিষয় কি, আপনি পচা হুজুর চিনতে পারেননি। কানা বেগুন চিনেছেন, কানা মৌলবি চিনতে পারেননি। এটাই আপনার জন্য ক্ষতিকারক। যদি বলেন চিনবো কি করে, কোরআন শুনেলেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবি থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এটা কোরআন। আমি কঠিন আযাবে মুবতালা করব। দেখতে পাচ্ছেন না, এরাই জিনার প্রমোট করছে। এই মৌলবি কথা ধরা পড়বে কিয়ামতের দিনে। ইসলামে পোপো শব্দটাই হারাম। কি বললাম? পোপো শব্দটাই হারাম। যদি বলেন কোন যুবকরা শুনে যাও, যুবতীর যদি কোনো ছেলেকে পছন্দ হয়, যুবকের যদি কোনো ছেলেকে পছন্দ হয়, মেয়েকে পছন্দ হয়, নবীজির সুন্নত তরিকা হচ্ছে তার বাড়িতে রিস্তা পাঠাও কোন লোককে দিয়ে, আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ, আপনি যদি বিয়ে দিতেন তাহলে ভালো হতো। কথাটা বুঝতে পারেন? যদি বলেন প্রমাণ দেন, আপনারা কতটা জানেন জানি না, এটা হাদিস বলছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বিবাহের প্রস্তাব যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। আপনারা জানেন মালদা ডিস্ট্রিক্ট আপনাদের সঙ্গে লেগে আছে, লেগে নাই? হ্যাঁ, মালদা ডিস্ট্রিক্টে আপনাদের এখানে কি আছে জানি না, ধারে বউ পাওয়া যায়। ধারে বউ শুনেন নাই? হ্যাঁ, আমি গত বছরে মালদা এক জায়গায় জলসা করছি। এই আপনাদের মতো অল্প স্বল্প লোক নয়, 1000 2000 নয়, 20,000-এর মতো শ্রোতা ছিল। আদায় জলসা নয়, বিরাট প্যান্ডেল, কয়েক লক্ষ টাকার প্যান্ডেল। তো বললে স্টেজ এর থেকেও বড়। বললে হুজুর 4টা বিয়ে পড়াবো। আলহামদুলিল্লাহ বিয়ে পড়িলাম, তারপরে আমি বক্তব্য দেবো। আমি স্টেজে বসে রইলাম, সব নিজের নিজের ইমাম এনেছে বিয়ে পড়াবে। বলছে 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত, 79,800 টাকা ধার, যা বুঝো করো। হয়ে গেল বিয়ে। আমি দেখলাম বেচারারা চলে যাবে নাকি ঠিক না, আমি বলিনি। আমি বললাম বাবা, আমি সেদিনে ট্রেনে এসেছিলাম, ট্রেনে। তো আমি বললাম বাবা, আমি ট্রেনে এসছি ভাই, আমার কাছে পয়সা সেরকম নাই। 800 টাকা বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম, 200 টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি, 600 টাকা আছে। 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে, ঘরে একটা বউ আছে, 600 টাকায় আর 3টে বউ লুবো, 4টা জায়েজ আছে। ধারে বউ, নাউজুবিল্লাহ বলেন। যদি বলেন ধারে বউ লিয়া যাবে না, না। শুনেলেন আমার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, আলী তুমি মোহরানা নিয়ে এসো, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। আলীর কাছে পয়সা ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুদ্ধের জামাটা মার্কেটে বেচতে গেছেন, সেই জামাটাও কিনেছেন কে? হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই টাকার দ্বারা দেলমোহর মিটিয়েছে। আর আমাদের দেশে 1 লাখ টাকা দেলমোহর, 200 টাকা লগত, বাকি বলে 99,800 টাকা। ওটা বউকে বলবে আমি ক্ষমা করে দিলাম। কে বললো তোমাকে? 5,000 টাকা দেলমোহর করুন, কিন্তু লগত করবেন। এখন আবার লোকের একটা কায়দা শুরু করেছে আমাদেরকে, মৌলবীদিকে বাদ দিয়ে, কি বাদ জোহর সোনার জিনিস দিচ্ছে। আপনাদের দিকে দেয় সোনার জিনিস, নতুন কায়দা দিয়ে দিলেন কিসে? এটা দেলমোহরের বদলে। আপনাদের মোহরানা সম্পর্কে জানা আছে? কোন মহিলাকে যদি কেউ বিবাহ করে দেলমোহর দেয়, মোহরানা দেয়, সেটা সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার আর তোমার থাকবে না। সেই টাকা সে মাদ্রাসায় দান করতে পারে, নিজের পেছনে খরচ করতে পারে, মা বাবাকে দিতে পারে, স্বামীকে দিতে পারে, দান করে দিতে পারে, গরিবকে বেটে দিতে পারে। এটার সম্পর্কে জিজ্ঞেস করতে পাবে না। আমার কাছে একটা ডিভোর্স হচ্ছিল, ছাড় হচ্ছে, আমাকে ডেকেছে, সেখানে সব লেনদেন হয়ে গেছে, এরপর সই সাবুত করবে। ছেলের বাপ বলছে যে আমি যে দেলমোহর দিলাম 20,000 টাকা, আমরা তুমি মুখে উচ্চারণ কি করে করলে আমার সামনে? ওই টাকা তো ফেরত পাবে না। সব পাবে, যা লেনদেন করে, আংটি দিচ্ছ, সোনা দিচ্ছ, দেলমোহর ফেরত হয় না। এটা মাথায় রাখবেন সবাই। যদি কেউ বলে দেলমোহর ফেরত দিতে হবে, এর থেকে বড় পাপের কাজ কিছু নেই। একটা নারী তার মা বাপ ছেড়ে তোমার কাছে ইজ্জতকে বিলীন করেছে, তার শরীরকে তোমার জন্য কোরবান করেছে, তার বদলে তুমি তাকে ডিভোর্স দিলে, আর তার কোনো অধিকার নাই তোমার প্রতি। ওই দেলমোহর হচ্ছে তার অধিকার। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি ধারে বউ কিনছেন, ধারে দিচ্ছে কেন? মৌলবীদিকে লুবো না। একটা বিবাহর অনুষ্ঠান হলে এই মৌলবীদিকে ডাকুন যে ইসলামী তরিকায় যেন আমার বিবাহ অনুষ্ঠান হয়, সুন্নত তরিকায় হয়। আপনি থাকুন। বেঈমান কাফেরদের আখলাক গুলো ঢুকে গেছে কেন? আল্লাহর হাদিস খুলে দেখেন, রাসূলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে। আজকে নিকাহ হচ্ছে প্যান্ডেলের ভেতরে। যত হারাম কাজ আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে, আমরা বেরোতে পারছি না কেন? বেঈমান কাফেররা ঢুকিয়েছে, বেঈমান কাফেররা। আমার বর্তমানে দেখিয়ে দেবো, মুখে এক মুষ্টি দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারামখোর, বাজনার সাথে ঘুরছে বিয়ে, মুসলিমদের বিয়ে। ইমামকে বলো যে 1000 টাকা বিয়ে পড়ানো দে, তখন বলবে 1000 টাকা কি করতে লাগবে বে, 500 টাকায় হবে না। 500 টাকা, 1000 টাকা দিতে গায়ে বাজে। অথচ হারামখোর 5,000 10,000 খরচ করে ড্যান্স করছে, ডিজে বাজাচ্ছে।
এদের লজ্জা শরম আছে? যে বিয়েতে হারাম কাজ হবে লেখে নিয়ে যান, তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না, তাদের নেক সন্তান হতেই পারে না, তাদের দাম্পত্য জীবন সুখী হবে না। হারাম কাজ থেকে নিজেদিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা কিভাবে প্রমোট হবে শুনেলেন। আজকে যে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি, বর্তমান জেলায় বাড়ি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না বাবার? আমি বলবো আমি মৌলানা শওকত আলী মাজাহিরির ছেলে। আমার বাবাও বক্তা, অনেকে জানে। তো এইখানে যদি আমি ভাইকে জিজ্ঞেস করি আপনি কে, ই মায়ের নাম বলবে না বাপের? বাপের, যে আমি অমুকের সন্তান। বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুক পাড়ার অমুক গ্রামের মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মায়ের নাম কেউ লিবে না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা, জোরে বলুন সুবহানাল্লাহ, মায়ের দ্বারা নয়, বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল নেই? ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা জানোয়ার মাঠে যাবে, 5টা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে চড়তে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। হে মুসলমান যুবক, হে শিক্ষিত যুবক যুবতীরা, শোনো, তোমরা যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছো, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম করে বলছি তাদের কাছে জান্নাতে যাবার কোনো পথ নেই। তাদের পুরো পথটাই জাহান্নাম অধিকারী হবার পথ। শুনে নাও, লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, আপনার যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে যে যুবক বাঁচবে সে যদি চায় মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। কেন? তারা একটা জায়গার নাম দিয়েছে রিলেশনশিপ। সেই জিনিসটার নাম দিয়েছে রিলেশনশিপ। এখন যেমন যারা কলেজে পড়ে তারা জানে, আপনারা কতদূর জানেন জানি না, এই বাবাজিরা কলেজে যাই না, আমি অনেক কলেজ স্টুডেন্টের সঙ্গে আলোচনা করে দেখেছি। বর্তমানে কলেজে স্টুডেন্টরা একদিকে বসে, মেয়েরা একদিকে বসে, এই সিস্টেম নেই। কলেজের ভেতরে প্রেম আর প্রেমিকা এক জায়গায় বসে। বর্তমানের কথা বলছি, এত অবস্থা খারাপ। যদি বলেন প্রফেসররা কিছু বলবেন না, ছাত্র সংগঠন আছে। আপনারা জানেন চাইনা টেকনোলজিতে কেন পৃথিবীর মধ্যে এগিয়ে গেল? তার কারণ চাইনাতে ছাত্র সংগঠন নাই। ছাত্ররা আন্দোলন করেছিল, জিনপিং সরকার তাদের উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল আন্দোলন করার কারণে। আমেরিকা বললে এই তুমি ছাত্র দিকে মেরেছো, বলে এই চুপ কর, এটা আমার ঘরের ব্যাপার, এইখানে ছাত্র আন্দোলন করতে দেবো না, আর ছাত্র সংগঠন হবে না। তারা টেকনোলজিতে এগিয়েছে। আর আমাদের দেশে ছাত্র সংগঠন হওয়ার কারণে আরজি করে এই ঘটনা ঘটেছে। ছাত্র সংগঠন হওয়ার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পে আপনার সেখানকার হোস্টেলে একটা ছাত্র আত্মহত্যা করে মারা গেল। মিডিয়াওয়ালারা খবর দিচ্ছে, মিডিয়াওয়ালারা ছাপছে যে সেখানকার বাথরুম থেকে নিরোধের প্যাকেট পাওয়া গেছে, সেখানকার বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে, তাদের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়লাম, আপনার এই থানায় যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার আপনার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দেন, সেক্সের ট্যাবলেট দেখিয়ে দেন। আমি মৌলভী শওকত সাহেবের ছেলে মৌলভী ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না, এটাই আমার শেষ বক্তব্য হবে। আর জীবনে আমি কোথাও কথা বলবো না, আমি আমার মাদ্রাসায় বসে ক্লাস করব। একটা পাবেন না কেন? কোরআন আমরা শিক্ষা দিয়েছি, কোরআন সামনে নামানো আছে। সূরা বনী ইসরাঈল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও তোমার উম্মতিকে ব্যভিচার করা, জিনা করা তো দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আজকে তারা রাম দিয়ে ফেসবুক, ইউটিউব, টুইটার যাদের কাছে আছে খুলে দেখুন। এক সপ্তাহ আগে, যদিও ফুটবলারটার নাম আমি করব না, একটা দামি ফুটবলার, কোন দেশের সেটা জানি না, সে ফেসবুকে পোস্ট করেছে সর্বপ্রথম তার গার্লফ্রেন্ড, বিবাহিত বউ নয়, গার্লফ্রেন্ড, তার পেটে বাচ্চা আছে, সে তার ফেসবুকে ফটো দিয়ে লিখেছে যে আমি গর্ভবতী। তারপরে সেই ফুটবলার লিখছে আমার সন্তানের নাম হবে এটা,
পরবর্তীতে এই মেয়েটা আবার পোস্ট করছে, এই সন্তান তোমার নয়, তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি অন্য জনের সঙ্গে মিলামিশা করেছিলাম, এই সন্তানটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম আওলাদ গুলো প্রমোট পাবে যেদিনে মুসলমান অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ এই মৌলবীরা কিছুই জানে না, আমরা রিলেশনশিপে থাকবো। রিলেশনশিপে থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা হারাম আওলাদ। আমাদের সমাজের সবথেকে বড় পাপ যেটা ছুটে এসেছে সেটার নাম পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের বউয়ের সঙ্গে সম্পর্ক করা। তার একটাই কারণ, আপনার বাড়িতে পর্দা নেই, আপনার দরজায় পর্দা নেই, আপনার ফ্যামিলিতে পর্দা নেই, আপনার স্ত্রীর কাছে পর্দা নেই। আর কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা ইসলাম বলছি, কোরআন বলেছে। অথচ আপনি ভেবে দেখুন আপনার বাড়িতে ফ্যামিলিতে পর্দা নাই, আমাদের দরজাগুলো খোলা। সকালবেলায় পাড়ার ছেলে এসে বলছে কই গো ভাবি বলে ঢুকে পড়লো, যা বুঝে পর্দা। হ্যাঁ, ইয়াসিন সাহেবের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, আমাকে বলছেন মৌলী সাহেব আমার বাড়িতে একদিন আসুন না, দাওয়াত দিলেন, গেলাম, ঘরে বসে করালেন। আপনার বউকে ডাকছেন, আরে ইয়াসিন ভাই আমার বন্ধু ভাই তুমি এসো তো, দিয়ে আমার সঙ্গে গল্প। আবার একদিন এসছি, আরে ইয়াসিন ভাই আপনি ভাবির সাথে গল্প করেন, আমি একটু গিয়ে নাস্তা নিয়ে আসি। তো এরকম যদি আমি এক সপ্তাহ গল্প করতে পাই, তোর বউকে তো এমনি নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন কেন, তুমি তো সর্বপ্রথম হারাম কাজ করেছো। সেই মৌলবীকে জিজ্ঞেস করলেন না যে আপনি পর্দা করলেন না? একটা পর নারী আর পর পুরুষ নির্জনে থাকা হারাম। তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান, তার নাম শয়তান। ওই জন্য আমি বলে যাচ্ছি বাড়িতে পর্দা আনবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সমাজের পর্দা কি জানেন? মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আবে আমার মতো পরেজগার কেউ নেই, আমি খুব ইসলাম মেনে চলি, হাদিস মেনে চলি। সকালবেলায় উঠে বউকে নিয়ে কোথায় যাবে? ডাল খোলা যাবে মোটরসাইকেলে করে। ফজরের নামাজ পড়েছে, পেছনে বউ বসে আছে, নিজের শরীরটা গোটাই ঢাকা, আর বউয়ের পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে, আর মাথাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি কি করে নিজেকে মুমিন বলছো? অথচ যাকে ঢাকা দরকার ছিল তাকে খুলে দিয়েছো। আর তোমার হুঁটোটা বেরিয়ে গেলেও দোষ ছিল না, কিন্তু তুমি নিজেকে ঢেকে রেখেছো। এইখানে ইনি আর আমি ক্লোজ বন্ধু। আচ্ছা ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না মজা? আমি পর্দা বুঝাচ্ছি, ক্লোজ বন্ধু মানে মজাক হবে। ইনাকে যদি আমি বলি ভাই ইয়ার কি মেরে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না? হবে না? কথা বলে না? আপনারা হাসছেন। ইনার আর আমার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। ইনি বলবেন এত বড় কথা ইয়াসিন ভাই বললেন, আমার সঙ্গে সম্পর্ক থাকবে না। হে মুসলমান যুবক, ভেবে দেখো, তুমি সামান্য খালি তোমার বন্ধু বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক ছিন্ন করে দিলে। আর তোমার বিবি বাজারে গেছে, বিবিকে বাজারে ঠেলে দিয়েছো, একটা পর পুরুষ বসে আছে দোকানে, সেখানে গিয়ে তোমার বিবি নিজের মুখে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও তো, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? পর্দা। তোমার বিবি, আরে মুর্শিদাবাদে রোজার মাসে আমি 2-3টে জলসা করি, মুর্শিদাবাদে জলসায় গেছি, তো বেলডাঙ্গায় একজন মুফতি সাহেব আছে, জার্জিস হোসেন কাসমি, আমার বন্ধু। তো আমি তাকে বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো, বলে চলে আসুন। বিরাট আয়োজন করেছে, ইফতারি করলাম। আমি বললাম ভাই জামা কাপড় কিনা হয় নাই, 25শে রমজান হয়ে গেছে, তো আমাকে জামা কাপড় কিনতে হবে। কোথায় যাব? একটা বড় দোকানের নাম করলো। আমি গেলাম, ঢুকি দেখছি আল্লাহ সব খালা, আমি একা খালি খালু। আমি কি বিপদ করলাম? আমাকে দোকানি বলছে হুজুর যান না, আপনি দাঁড়ান। আমি লজ্জায় একটা মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। দুঃখটা কোথায় জানেন? যেটা বললাম ওটাই। ব্লাউজ কিনছে একটা পর পুরুষ বসে আছে, ছায়া কিনছে একটা পর পুরুষ বসে আছে, আর স্বামীকে বলছে কই গো আমার শাড়ি ছিঁড়ে গেছে, একটা শাড়ি এনে দিবে না? ব্লাউজ ছিঁড়ে গেছে। ই হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, আর বউকে বলছে তুই চলে যা না, পয়সা নিয়ে টোটো করে নিয়ে চলে আয়। তো তোর বউ পালাবে না, তা মৌলবীর বউ পালাবে? আপনাদের কি মনে হচ্ছে? আমি এসছি আজকে 407 কিলোমিটার আমার বাড়ি থেকে। কত বললাম? 407 কিলোমিটার। আমি বাড়িতে ফ্যামিলিতে সময় দিই না কি দিই না? যেদিন থেকে আপনার ওই আগস্ট থেকে জলসা শুরু হয়েছে, রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নেই।
তাইলে কি আমার বিবি ছিঁড়া জামা পরে থাকবে না ন্যাংটো থাকবে বাড়িতে? এই জলসায় যেতে যেতে রাস্তায় বিবির যে প্রয়োজন আলু পেঁয়াজ থেকে সবজি সব গাড়িতে চাপিয়ে নিয়ে রাতের বেলায় পৌঁছে দিই, যাতে তাকে না ছুটতে হয়, বাড়িতে পৌঁছে দিই। তারপরও আমাদের বিবি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, বর্ধমান টাউনে যেমন আপনারা মোবাইলে দেখেছেন, আমাকে চিনে না এমন কেউ নেই, অমুসলিম ভাইরাও চিনে। আমার বাজারে কেউ যদি বলে দিতে পারে পর্দায় এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না, আপনাদের কাছে বাইক ক্যামেরা ক্ষমা চেয়ে যাব কেউ যদি প্রমাণ দিতে পারে। আরে বড় দুঃখের বিষয়, আমরা তো আমাদের বিবিকে পর্দাই দিতে পারলাম না, আর আপনি জান্নাতের আশা করে বসে আছেন। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে খালি বেপর্দা হওয়ার কারণে। আজকে ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং। যদি তোমার ছোট পোশাকটা মডেলিং হয়, জেনে রেখে দিবে তোমার এই ডালখোলা থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে ডালখোলার কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। আপনারা ভেবে দেখুন, পুরুষের জন্য টাকনুর ওপরে কাপড় পরা কি সুন্নত? যে পুরুষ টাকনুর নিচে এইখানে কাপড় পরবে তার ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। কিন্তু বেঈমান কাফেররা দেখেছেন এখন যে কাপড়গুলো, ঠিক বললাম না ভুল বললাম? এরকম জায়গায় থাকছে মেয়েদের। আর কিছু কিছু হারামখোর মেয়ে আছে পায়ে আবার কার বেঁধেছে, কার বলছে লজর লাগবে না, ওইটাই তো শিরিক। কার বাঁধলে যদি লজর না লাগে তাহলে দড়ি বেঁধে দে আর মরবি না, গলায় বাঁধ, কষ্টে। অথচ পা বেরিয়েছে, ওই পা দেখে যে সমস্ত যুবকদের মনেতে জিনা জাগবে, সমস্ত জিনা করার পাপ ওই মহিলার ওপরে যাবে। আপনি আপনার বিবিকে পর্দায় নিয়ে আসুন, সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিদিকে পর্দা দেন, কিয়ামতের দিনে আল্লাহর কাছে সকলকে হাজিরি দিতে হবে। আপনি আমি সকলে হাজিরি দেব। সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা ইমানদার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের উপরে টিকবেন। বাড়িতে সালামকে আম করুন। দরজায় যদি আপনি বাড়ির পুরুষ হন, সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এইটুকু বললে কষ্ট হবে? নেকি হবে না? হবে না, নেকি পাবেন। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনি সালাম দিলেন, বাড়িতে আপনার মা, আপনার বোন, আপনার বিটি তাদের শরীরের কাজ করতে গিয়ে কাপড় সরে গেলে যখনই আওয়াজ পাবে কাপড়টা ঢাকা নিয়ে নিবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমাদের দেশে দরজায় কিচ্ছু লেখা নাই, হলছে সালামু আলাইকুম ভাবে, আর ভাবির গায়ে কাপড় নাই। ঠিক বললাম না ভুল বললাম? দরজায় লিখে দেন বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ। দরজায় লিখুন সালাম দিয়ে প্রবেশ করুন। আপনি বাড়ির পুরুষ হলেও সালাম দেন। আপনার মা, আপনার যুবতী বিটি, আপনার বোন আছে, তারা যেন শরীরের কাপড় ঠিক করতে পারে। সালাম কাম করতে পারলাম না, হে আমার যুবক, তোমার বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে, তোমার বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে, তোমার বন্ধুত্ব শেষ করো তোমার ক্লাবে। বন্ধুত্ব যদি তোমার বিবির কাছ পর্যন্ত যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হবে। এটা আমি ইসলাম বুঝাচ্ছি। হারাম নির্জনে একজন পর পুরুষ। আজকে আমার মহিলারা শুনে নেন, পুরুষরা যারা মনে করছেন, আল্লাহ কোরআনে বলেছে 18 পারা প্রথম পৃষ্ঠা, কাদ আফলাহাল মুমিনুন, হে নবী প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন তারা যারা নিজেদের নামাজে যত্নবান, নামাজ পড়েন, মনোযোগ থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? নামাজের নিয়ত বেঁধেছে, মন কিন্তু টাকায় পড়ে আছে না হলে বাজারে। আমাদের দেশে তো বেশিরভাগ নামাজি যখন ইকামত শুরু হয় তখন ঢুকে বাজারে দোকান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ছুটছে, আর মনে পড়ছে না দোকানে তালা মেরেছি না মারি, তো নামাজটা কত সুন্দর হবে। সমস্ত হাজত সেরে, ওই জন্য কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন তোমাদেরকে জুম্মার জন্য, নামাজের জন্য ডাক দেওয়া হবে, বেচাকিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আর নামাজের মধ্যে চলে এসো। যারা হজ করতে গেছেন তারা জানেন, মক্কা মদিনায় আজান হলে দোকানীদের দোকান খোলা পড়ে থাকে, তারা মসজিদে প্রবেশ করে যায়।
আর আমাদের দেশে তবে এই আমলটা আপনি করতে যাবেন না। যদি মনে করেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক, আগে আমি নামাজ পড়বো, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু নাই, কেন? আমাদের দেশে সব আউলিয়া। ঠিক বললাম না ভুল বললাম? আরে আমাদের দেশে মসজিদ থেকে জুতো চুরি হয়ে যায়। হ্যাঁ, কিছু লোক আছে জুম্মা পড়তে যায় জুতো চুরি করার লেগে, ঠিক ছিঁড়া চপ্পল পড়ে গেছে, আর বেরোবার সময় নতুনটা, ও ঢুকবার সময় দেখে নিচ্ছে কোন মালটা কথা বল। আর যদি ধরা পড়ে যায়, ভাই ভুল করে ঢুকে গেল, বুঝতে পারিনি। আরে তুই ছিঁড়া পড়ে এসেছিল আর নতুনটা বুঝতে পারলি না, কিন্তু তো চোর। কিন্তু অবাক হবেন, মক্কা মদিনায় যদি একটা সোনার জিনিস পড়ে থাকে কেউ হাত দিবে না। কেন? হাই প্রোফাইল ক্যামেরা লাগানো আছে, ধরা পড়ে গেলি হাত দুটো কেটে দেওয়া হবে, আইন আছে। আমাদের দেশে 10 টাকা যদি কোনো যুবক চুরি করে, দোকানের একটা বিস্কুট চুরি করলে তাকে কিলাবে বেঁধে মারে, না হলে রাস্তায় পোলে বেঁধে মারে। আর চুরি করবি, আর যারা কমের লাখ লাখ হাজার হাজার কোটি টাকা চুরি করছে, তাদেরকে আমরা স্টেজে মালা পরাই। ঠিক বললাম না ভুল বললাম? তাদেরকে সম্মান দিই, আর 10 টাকা চুরি করলে তাকে বেঁধে মারি। অবাক এই সমাজের অবস্থা দেখে আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ইমানের উপরে টিকুন, হক চিনতে শিখুন, হকের উপরে টিকে যান, হালাল খান, হালালের উপরে টিকুন, দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হবে।